পাড়া গ্রামে যখন কোনো লোক মারা যায় ভাব 2-5 মিনিটের মধ্যে মারা যাবে। আচ্ছা বলুন তো তখন আমরা কি করি? কি খালু একটু বেদানার রস খাও, নে চামচে করে বেদানার রস দিচ্ছে, এই দিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ওর বড় মেয়ে এসে বলছে, মা মা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পানি বার করো, শেষ পানি ঠান্ডা পানি একবার আমার আব্বার গালে দিই। বলে না? বলে। কেউ বেদানার রস দেয়, কেউ ঠান্ডা পানি দেয়, কেউ হালকা হালকা উষ্ণ গরমের দুধ দেয়, দেয় না? দেয়। আপনার এখানে করে তো এগুলো? মারা যাওয়ার আগে গালি পানি দেয় না? আচ্ছা ও কি জীবনে পানি খায়নি? ও কি জীবনে বেদানা চোখে দেখেনি? এই মরার টাইমে কেউ শখ জেগেছে আমার একটু বেদানা দাও? ও কি তখন বেদানা চায়? আপনাদের কমন সেন্স নেই? হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যখন মারা যাবার মুহূর্তে চলে আসে, সে নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পায়, নিজের চোখে দেখতে পায় সে। আর লোকটা যদি ভালো হয় তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে ধরে বার করে, একটা শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে পড়ে ঠিক তেমন। দেখবেন কিছু লোক আছে কথা বলতে 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 ঘুমিয়ে পড়ল, মারা গেল। এটাও কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ রসুল বলছেন যদি বদকার লোক হয়, খারাপ লোক যদি হয়, তা মালাকুল মউত তার আত্মাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা তার সব ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। কথা বলে কি বলে? আল্লাহ আমার টাইম শেষ, মালাকুল মউত চলে এসেছে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমাকে একবার সুযোগ দাও আল্লাহ, আমি আবার ওই গ্রামে ফিরে যাই, গিয়ে কিছু দান কিছু সাদকা করে আসি, তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসবো। তার মানে একটা মানুষ মারা যাবার শেষ মুহূর্তে তার মনের ইচ্ছা কি থাকে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব? সাদকা করব। এবার আপনাদেরকে বলি, আচ্ছা পৃথিবীর সব থেকে দামি ইবাদতের নাম কি বলুন? সব থেকে দামি ইবাদত আলেম ওলামারা সব থেকে কঠিন করে বলে কি? আলেম ওলামারা কঠিন করে জুম্মার খুতবায় জলসাতে বলে কি ইবাদতটার নাম? সালাত, নামাজ। সব থেকে কঠিন করে বলে না? বলে। তারপরে ভালো ইবাদত এখন ধরে নেন সিয়াম, তারপরে ভালো ইবাদত ধরে নেন হজ করা, তারপরে ভালো ইবাদত ধরে নেন কুরবানি করা। আমি বোঝানোর জন্য বলছি এগুলো সব ভালো ইবাদত। তা লোকটা মরার আগে আল্লাহকে একবার বলছে না, আল্লাহ টাইম দাও 2 রাকাত নামাজ পড়ি, এত দামি ইবাদত। আল্লাহ একটু টাইম দাও, একটা রোজা রাখি, আল্লাহ একটু টাইম দাও, একটু মক্কা থেকে ঘুরে আসবো। কি বলছে লোকটা? আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, কিছু দান করে আসি আমি। কারণ কি? পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, আছে না? পদ্ধতি আছে। যেমন নামাজ আপনি পড়বেন, তার আগে কি করতে হয়? অজু। পানি নেই, আপনি কি করবেন? তাই না? তাহলে নামাজের একটা পদ্ধতি হচ্ছে অজু করতে হবে, পানি না পেলে তায়াম্মুম করতে হবে। এখন আপনি যদি জোহরের নামাজটা ঠিক 9:30টার দিকে জমাত শুরু করে দেন, চলবে? ওয়াক্ত হতে হবে। আসরেরটা যদি আপনি ওই 12:30টার দিক করেন, ওয়াক্ত হতে হবে, তাই না? আপনি যদি নামাজে দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ, চলবে? কি বলতে হবে? আল্লাহু আকবার, তাকবীর দিয়ে শুরু হবে। তার মানে এই ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে।
আছে না নেই? আছে। আপনি রোজা রাখবেন, রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আছে। কিন্তু লোকটা বলছে কোনো ইবাদত নয়, প্রত্যেক ইবাদত করতে গেলে সময় লেগে যাবে। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু সাদাকা করার সুযোগ দাও, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি। যাতে পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, তার নাম সাদাকা, যার কোনো পদ্ধতি নেই। নফল সাদাকার কোনো পদ্ধতি আছে? ডাক বাংলাতে বাসে থেকে নেমেছেন, ডাক বাংলায় বাস থেকে নেমেছেন, হঠাৎ করে একটা ভিখারি আপনার কাছে ভিক চাইলো, আমাকে কিছু দাও। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তোমার বাড়ি কোথায়, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তুমি কোন কাস্টের লোক, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না যে তোমার ভিক্ষার কারণ কি। আল্লাহ রসুলের হাদিসের দিকে দেখুন, তিনি বলছেন উপরের হাতটা ভালো, নিচের হাত খারাপ। আপনি এক কাজ করতে পারেন, সেটা কি? সেটা হচ্ছে আপনি নিচের হাতটা খারাপ, উপরের হাত ভালো। নফল সাদাকার ব্যাপারে ইসলামে কোনো পদ্ধতি নেই, এটা খুব সহজে করা যায়। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটি ভালো কাজ, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় কি করে? সাদাকা করে। আল কাযিমিনাল গায়যা, 3, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ অপরাধ করলে যারা অপরাধীকে ক্ষমা করে দেয়। কোন মানুষ যদি ভুল করে, ভাই ভাই ঝগড়া অশান্তি, আমি জানি যে আর লোক বসবে না,